আজকের আমাদের প্রথম এজেন্ডা ছিল যে আমাদের নামগুলোকে কিভাবে অটোমেটিক্যালি নাম লেখার সাথে সাথে মিস্টার এবং মিসেস গুলো চলে আসবে। আসুন আমরা শুরু করে দিই। এখানে মনে করুন যে নেম ঘরে আছে জামাল, কামাল, হেলাল, থাকতেই পারে যে কোনো নাম। আমাদের প্রথম কাজ হচ্ছে এই নেম যে এরিয়াটা আছে এই টোটাল এরিয়াটাতে আমরা নাম লিখবো, অটোমেটিক্যালি মিস্টার অথবা মিসেস কথাটা চলে আসবে এবং এখান থেকে আমাদের শুরু আজকের দিন। মুছে দিই। আমাদের যে কাজটা করতে হবে এখানে কন্ট্রোল 1 অথবা সেলে যেতে হবে, ফরম্যাটে ফরম্যাটে গিয়ে এখানে আমাদের লিখতে হবে ডাবল ইনভার্টেড কমা মিস্টার, মিস্টার পরে ফুল স্টপ থাকে, মিস্টার ইনভার্টেড কমা অ্যাট দ্য রেট অফ, সিম্পল একটা জি টাইপ লিখে দিয়ে চলে আসেন। লিখি আমরা এখন জামাল, কামাল, হাসান, সৈকত, যে কোনো নাম আমরা নাম লেখার সাথে সাথে অটোমেটিক্যালি আমরা চলে আসছে। এখন আমরা এই কাজগুলো কেন করছি? আমাদের বারবার যদি আমরা মিস্টার কথাটা লিখতে যাই আমাদের অনেক সময় বেশি লাগছে। এই সময়গুলোকে আমাদের বাঁচিয়ে দেওয়ার জন্য মিস্টার অথবা মিসেস কথাটা আমাদের লিখতে হচ্ছে না, তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি অ্যাপিয়ার হচ্ছে। এখন আসি সেকেন্ড পয়েন্টে, মিস্টার অথবা মিসেস একটার ভিতরে যদি বেশি বেশি থাকে তাহলে আমাদেরকে কোনটা আমরা সিলেক্ট করব? আমাদের প্রথমে দেখতে হবে যে টোটাল ডেটাবেজের ভিতরে ছেলে কিংবা মেয়েদের নাম বেশি আছে কিনা। যেটা বেশি থাকবে সেটাকে আমরা কাস্টমস করে নেব, বাদ বাকিটাকে কাস্টমসকে আবার রিকাস্টমস করব। মনে করি এখানে সাবিনা নামে কেউ থাকতে পারে, সাবিনা, তো তখনই আমাদের আবার ফরম্যাট সেলে গিয়ে আমাদের এখানে মিস্টার আর এর পরে একটা এস আমরা যোগ করে দিয়ে আসলাম, সাবিনা, মিসেস সাবিনা। দোলন হতে পারে, দোলন, যদি দোলন হয় তাহলে আমাদের এই সেলটাকে যে কপিটা এখানে কপি করে এখানে নিচে দিয়ে দোলন লিখে দেই। এখন এই দুটোকে আমরা মিসেস করে দিয়েছিলাম, কিন্তু আগে যে যতগুলো ছিল মিস্টার অবস্থায় ছিলেন, সেক্ষেত্রে আমাদের সেই আগের নাম কিংবা সেই ফরম্যাটটা কি আমাদের ওখানে থেকে যায়। সুতরাং আমরা লিখতে পারি কাশেম, অটোমেটিক্যালি চলে আসে। তো এইভাবে আমাদের বড় একটা ডেটাবেজে মিস্টার এবং মিসেস এটাকে যদি আমরা লুক্রেটিভ কিংবা আমাদের ফর্মাল অনুযায়ী লিখতে চাই, মিস্টার এবং মিসেস এইভাবে আমরা লিখতে পারি। এটা ছিল আমাদের প্রথম এজেন্ডা। এরপরে আসে অনেক সময় যে জামাল, কামাল, হেলাল, দোলন, এটা বাংলাদেশের যে কোনো আপনার ফার্মাসিউটিক্যালস হতে পারে, আপনার যে কোনো একটা আরএমজি সেক্টর হতে পারে কিংবা যে কোনো ধরনের একটা সেক্টর হতে পারে, সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো থাকতে পারে, জামাল থাকতে পারে 1000টা, কামাল থাকতে পারে 1000টা। তাহলে আমার জামাল এবং কামাল কোন লোকেশনের জন্য কিংবা কোথায় এরিয়ার জন্য আছে সেটাও আমরা থাকতে পারে, সেগুলো আমাদের যদি লিখতে হয় সেই মতে আমরা এটা লিখতে পারি। আমি এখানে শুধুমাত্র সেল কলামে গিয়ে আমি যে কাজটা করেছি সেখানে সেম ওয়েতে আমি লিখে দিয়ে এসেছিলাম যে আমি এই জামাল কামালগুলো হচ্ছে গিয়ে আমাদের রাজশাহীর জন্য। তো আমরা লিখে দিই রাজশাহী, রাজশাহী আমাদের দিয়ে অ্যাট দ্য রেট অফ জামাল, কামাল, যাই লিখি না কেন, আহ, এখানে মনে করি হাসান, হাসান, সে রাজশাহীর হাসান কিংবা সৈকত। এখন এই ডেটাবেজের ভিতরে যদি আমরা খুঁজতে চাই যে আসলে জামাল কামাল কোন লোকেশনের জন্য আছে, টোটালটাকে যদি আমরা এক ফর্মে নিয়ে আসি তখন আমরা বুঝতে পারবো এটা যে রাজশাহীর জামাল। আপনার রাজশাহী বানামটা অবশ্য ভুল লিখেছি, রাজ, রাজশাহী। তো
ঢাকা দিয়ে দিচ্ছি, হতে পারে ঢাকা জোন। ঢাকা জোন, ঢাকা জোনের জন্য এখন আমরা রাজশাহী জোনের জন্য একটা তৈরি করে ফেলি সেম ভাবে, যে আমরা মনে করি সাবিনা রাজশাহী, রাজশাহী কিংবা কামালই থাকতে পারে আমাদের রাজশাহীর জন্য। তো এখানে আমাদের ফরম্যাট সেলে গিয়ে রাজশাহী, রাজশাহী, রাজশাহী যদি এখানে থাকে কামাল, কামাল, এখানে ফরম্যাট সেলে গিয়ে আপনার লিখে দিয়ে আসবো কামাল, কামাল। এখন দেখুন কামাল কিন্তু দুজন হয়ে গেছে, তখন আমরা কামাল লিখবো, কামাল অটোমেটিক রাজশাহীর কামাল, হতে পারে হোসেন, হোসেন, রাজশাহীর হোসাইন হতে পারে, এরকম আমাদের বিভিন্ন যখন আমরা ডাটাবেস থেকে এখন আমরা কামাল কয়জন আছেন, কামাল দেখুন কামালকে যখন আমরা সার্চ করতে যাব তখন কামাল আমরা পেয়ে যাচ্ছি, যে কামাল, এখানে এক কামাল, এখানে এক কামাল। এখন আমাদের এই কামাল জামাল এগুলো যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমাদেরকে এভাবে আমরা লিখতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের প্রথম যে এজেন্ডা ছিল যে আমরা মিস্টার এবং মিসেস কিভাবে লিখব এবং সেটা কিভাবে অটোমেটিক্যালি অ্যাপিয়ার হয়ে যাবে এবং লিখলে পারে আমাদের সমস্তগুলো অ্যাপিয়ার হয়ে যাবে। সেকেন্ড এজেন্ডা আমাদের সিরিয়াল নাম্বারগুলোকে কিভাবে অটোমেটিক্যালি হয়ে যায়। এখানে দেখুন যে কোনো ডেটাবেজের সিরিয়াল নাম্বারগুলো যখন থাকবে তখন এই সিরিয়াল নাম্বারগুলো একটা প্রাইমারি কি হিসেবে থাকে। কেন প্রাইমারি কি হিসেবে থাকে, যে কোনো ডাটাকে যদি অটোমেটিক্যালি কোনো রিট্রিভ আপনি করতে চান কিংবা যে কোনো কল করতে চান তাহলে আপনার একটা প্রাইমারি কি থাকলে আপনার জন্য ভালো হবে। তো আমরা এখানে প্রাইমারি কিটা নিচ্ছি হলো যে আমাদের সিরিয়াল নাম্বারটা। তো আমরা কি করি সাধারণত 1 2 3 4 5 6 7 8 হাতে লিখে দিই। আমরা এটাকে অন্যভাবে কাজ করতে পারি, অটোমেটিক্যালি মনে করি যে সিরিয়াল নাম্বারটাকে আমি অটোমেটিক্যালি করতে গেলে পারে ইকুয়াল টু 1 প্লাস 1। আমরা এটা লিখে যদি নিচের দিকে টেনে নিয়ে আসি, ড্র করি, তাহলে অটোমেটিক্যালি আপনার নামটা চলে আসবে। তো এখানে মনে করে যে কোনো কারণেই একটা রো ইনসার্ট করে দিয়েছি, তাহলে আপনার এখানে রোটা ইনসার্ট করলে পরে দেখুন সেখানে কিন্তু আপনার কন্টিনিউশনটা থাকছে না, 1 2 3 মাঝখানে গ্যাপ 4 5 6 7 8। তো আমাদের এই কাজটা করতে গেলে পরে দেখা যাচ্ছে যে এই গ্যাপটাকে কিভাবে আমরা পূরণ করতে পারি সেটাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে, কিংবা আমাদের গ্যাপই নেই, মনে করি গ্যাপ নেই, আমরা যে কোনো কারণে আমরা যদি একটা এখানে মুছে যায় তখন আপনার কন্টিনিউশনটা থাকছে না, 3 এর পরে আবার 1 2 3 4 শুরু হয়ে গেছে। আমরা এটাকেও দেখব কিভাবে এটা সলিউশন করা যায়, কিংবা আমরা এখানে নাম লিখবো অটোমেটিক্যালি চলে আসতে পারে। সূত্র গেল একটা ইকুয়াল টু আপনার আগের সেল প্লাস 1 আসি, এটার সাথে সেকেন্ড লজিকটা আমরা ইউজ করি, কাউন্ট এ, ফার্স্ট ব্র্যাকেট ওকে দেখিয়ে দিয়ে আসি, প্লাস এখানে যেভাবে আমি লিখছি সেম ভাবে আপনি লিখবেন, প্লাস 1, আপনাকে 2 হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আমি ধরে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আপনার 1 2 3 4 আর হচ্ছে না, সে কারণ হচ্ছে সে শুধুমাত্র একটা সেলকেই সে ধরে টেনে টেনে নিয়ে চলে আসে। আমরা এটাকে লক করে দেব, লক করে যখন দিব তখন কপি পেস্ট করলে পরে আপনি দেখুন 1 2 3 4 অটোমেটিক্যালি হয়ে গেছে। যে কোনো কারণেই এইখানে আমি যদি একটা নাম্বার মুছে দিই সে কিন্তু আপনার 3 4 5 6 7 আপনি কিন্তু সে কন্টিনিউশনটাই থেকে যাচ্ছে, 3 এর পরে 4 4 এর পরে 5 সেটা থেকে যাচ্ছে। যে কোনো কারণেই এখানে একটা ইনসার্ট করলাম, মনে করি আমি ঢাকার থেকে রাজশাহীকে আলাদা করে দেব, লিখুন না রাজশাহী, দেখুন সে কিন্তু আর আপনাকে বলছে না যে ভাই আমি এখানে নিউমেরিক্যাল ডাটা আছে তুমি এখানে রাজশাহী লিখলে পরে আমার নিচে কন্টিনিউশনটা নষ্ট, সে কিন্তু এটা নষ্ট করে দিচ্ছে, দেখুন 5 এর পরে 7। সুতরাং আমরা যখন একটা ডেটাবেস করতে যাব তখন নিউমেরিক্যাল মাঝখানে কখনোই আমি লিখবো না, তখন আমাদের রাজশাহী কথাটা আমরা মাঝখানে লিখে দেব,
এটা হচ্ছে সেকেন্ড লজিক। থার্ড লজিকটা হচ্ছে যে আমরা যখনই এখানে আমাদের কিছু লেখা নেই, মনে করি এখানে কিছু লেখা নেই, তারপর আপনার সিরিয়াল নাম্বারগুলো থেকে যাচ্ছে, আমাদের এই কষ্টগুলোকে লাঘব করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে লিখতে পারি ইফ বি গ্রেটার দ্যান 0, তুমি এইটা এখানে +1, সে অটোমেটিক্যালি আপনি এটা করে দিচ্ছে। দেখুন, সে আপনাকে এটা করে দিচ্ছে। যখন এখানে লিখবেন জামাল, সে কিন্তু আর ফলস থাকছে না, জামাল, দেখুন অটোমেটিক্যালি আপনার নামটা লিখে দিচ্ছে। কিংবা আপনি অন্য কিছু করতে পারেন। আচ্ছা, আমরা নাম দিয়ে শুরু করেছি সৌমেন, দেখুন আবার মাঝখানে একটা ফলস হয়ে সে চলে আসছে। তো এখানে আমরা শুধুমাত্র নামটা যদি ট্রু আর ফলস লিখি, তাহলে এখানে একটা শূন্য দিয়ে আমরা শুরু করি, যদি থাকে। দেখুন, যখন কোনো নাম দাম না থাকবে তখন কিন্তু সে 0 দেখাবে, ইজন্ট ইট? তো যাই হোক, আমরা যদি নাম 0 দেখে, নামের পরে একটা 0, এটাকে আমরা শুধুমাত্র যখন নাম না থাকবে তখন শুধুমাত্র 0-র পরিবর্তে শুধু কিছু দেখাবে না। ওকে, দেখাও অথবা শূন্য দেখাও। আচ্ছা, লজিকটা হবে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লজিক। আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাপিয়ার হবে। আমরা যখন এখানে লিখবো অটোমেটিক্যালি এটা চলে আসবে। আসুন আমরা যে কাজটা করব, সে কাজটা হচ্ছে এখানে ইফ কথাটা লিখব। ইফ কথাটা লেখার পরে আমি এখানে যে কপিটা আপনাকে দেখাচ্ছি, আমরা ইফ কথাটা লিখব, যাই ইফ, এখানে লজিকটা লিখি, ইফ, এখানে আমি যে লজিকটা লিখেছি, আমি আপনাকে দেখাচ্ছি যে লজিকটা লিখেছি, সেম লজিকটা যদি আপনি এখানে লেখেন, সেই লজিকটা যদি এখানে লেখার সাথে সাথে আমার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তো আমরা ট্রাই করি। ইফ গ্রেটার দ্যান 0, ম্যাক্স, ম্যাক্স সূত্রটা অবশ্যই আপনাকে দিতে হবে, +1, ওকে। লজিকটা ভুল হয়েছে, বি গ্রেটার দ্যান 0, ওকে। দেখুন, এই লজিকটা যখন আমরা লিখলাম, সে কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে না। আমরা কপি করে নিয়ে নিচের দিকে পেস্ট করে দেই। আমরা যদি এখানে লিখি, সে কিন্তু ট্রু আর ফলস দেখাচ্ছে। আমাদের যে কাজটা করতে হবে, এই সেলটাকে লক করে দিতে হবে। সেলটাকে লক করে দিলাম, 1 2, তাহলে আমাদের ট্রু ফলস দেখাচ্ছে, তাই তো? তাহলে আমাদের যখন থাকবে না, কিছু লিখবো না, তখন আর আমাদের
এখানে কিছু আসবে না। আসি এখন আমরা নামগুলো আমরা ট্রাই করি এবং প্রুভ করি আসলে যে আমরা যে লজিকটা লিখেছি সেই লজিকটা ঠিক আছে কিনা। ওকে। কাশেম, অটোমেটিক্যালি আমাদের নামটা চলে আসলো, সাথে সাথে মিস্টার কথাটা চলে আসলো। হেলেন, হেলেন, অবশ্যই হেলেন মেয়েদের নাম, আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। হেলেন। আর তারপর হচ্ছে দোলন, সেটা মেয়ের নাম, আসলে সোমেন, গাজী, কাউসার। দেখুন আমরা যখন নামগুলো লিখছি তখন অটোমেটিক্যালি সেই নামগুলো চলে আসে, সিরিয়াল নাম্বারটা, প্রাইমারি কিটা চলে আসে। তো আমাদের এখানে আমরা আরেকবার প্রুভ করে দেখি যে আসলে এটা অটোমেটিক থাকে কিনা। আমরা একটা একটা মুছে দেই, দেখুন চলে যাচ্ছে, ডিজিপিআর হয়ে যাচ্ছে। যদি আবার আমরা নামগুলো লিখছি অটোমেটিক্যালি নাম আসছে। মনে করি এখানে আমরা নাম লিখে দিলাম কাদের, কাদের। আমার এক শুভাকাঙ্ক্ষী আছেন, তিনি প্রায় নাম লেখার আগে মিস্টার কথাটা লিখতে ভুলে যান, এবং তার সিরিয়াল নাম্বারটা সেটা লিখতে পাচ্ছেন না। মনে করেন সোমেন, আবার লিখলাম সোমেন, অটোমেটিক্যালি সে চলে আসে। তো আজকের আমাদের টপিকসটা ছিল যেটা, যে হাউ টু অ্যাপিয়ার অটোমেটিক্যালি মিস্টার মেসেজ বিফোর নেম রাইটিং, হাউ টু অ্যাপিয়ার অর দ্য সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি। তো আমরা চেষ্টা করেছি, সরি আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটা দেখানোর জন্য অটোমেটিক্যালি যে ম্যাক্স সূত্রটা দিয়ে বিফোর ইফের মাধ্যমে আপনার এই কাজগুলো করা যায়। এবং আপনারা হয়তো এটা দেখে আপনার হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি যে কাজগুলো করতাম, আমি একসময় ফার্মাসিউটিক্যালসে ছিলাম, তখন আমি লট অফ ফার্মাসিস্টদের নাম লিখতে হতো, কিংবা ম্যান ফোর্স বা ওয়ার্ক ফোর্স, ফিল্ড ফোর্সদের নাম লিখতে হতো, মিস্টার মিসেস এটা সেটা লোকেশনগুলো লিখতে হতো। আমি এই ফর্মুলেশন ইউজ করে আমি এগুলো লিখতাম। থ্যাংক ইউ সো মাচ।